শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923।
শুভ দুপুর। আপনারা জানেন কাল জন্মাষ্টমী গেছে, আজকে নন্দ উৎসব। আমরা হাজির হয়েছি সরকার বাড়ি, যারা সারা বছরের পার্বণ করে থাকে, দোল থেকে শুরু করে ঝুলনযাত্রা থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো, এবার গোপালের জন্মাষ্টমী। আমরা পেয়ে গেছি যার উদ্দেশ্যে গোপাল। রাধে রাধে। বলো কি বলবে? কাল জন্মাষ্টমী হলো, আজ নন্দ উৎসব। প্রত্যেক ভারতবাসীকে এবং প্রত্যেক মানুষকে সরকার বাড়ির তরফ থেকে শুভ জন্মাষ্টমী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং এই পৃথিবীতে গোপাল ছাড়া কেউ নেই। ভালোবাসা, ভক্তি, বিশ্বাস, এই তিনটে জিনিস এর প্রতি থাকতে হবে, তাহলেই এই প্রমাণ আপনারা দেখেছেন। মিডিয়ার সামনে, সংবাদ মাধ্যমের সামনে দেখাতে বলছি, কালকে এখানে আম দেওয়া হয়েছে, 5 ফল দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আমি বাল্য সেবার পরে যখন এখানে আসি, শিবকে চান করাতে যখন আসি, তখন দেখি আমার ছেলে এই আম খুঁটে খেয়ে এখানে রেখে গেছে। এর থেকে কিছু বলছি। ভাইয়ের অশ্রু ভরা জল। রাধে রাধে, শুভ জন্মাষ্টমী। কি বলো? আমার নতুন করে আমার বলার কিছু নেই, কারণ আমি আমার গোপাল সোনাকে ততটাই বিশ্বাস করি, ততটাই ভালোবাসি। ও আছে আমার সাথে, এটুকুনি আমি জানি। আর আজকে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে, নিজের হাতে সাজানো থেকে শুরু করা, আমার বুক ভরা ভালোবাসা, আমার আশীর্বাদ এবং ওরও আশীর্বাদ আমার মাথায় আছে। যেহেতু ওকে আমি আমার সন্তান রূপে দেখি, সেহেতু ওর প্রতি একটা স্নেহ, আদর, ভালোবাসা সবসময় থাকবে। এবং আমি সবসময় মনে করি যে আমার একটা সন্তান না, আমার দুটো সন্তান, আমার দুটো ছেলে। এবং আমি যখনই সেবা করতে বসি না, আমি আরতির সময় আমার চোখ দিয়ে আমার জল পড়বেই, একটু হলেও পড়বে, আমি স্থির রাখতে পারি না। এবং ও যে আছে প্রতিটা মুহূর্তে আমাকে সব সময় আমাকে জানান দিয়ে যায়। একটা মুহূর্ত হলেও আমি যখনই যেখানেই আমি বিপদে পড়ি বা যেখানে যা হয়, ও সবসময় আমাকে বলে, জানিয়ে দেয় যে আমি আছি, আমি তো আছি। সবাই ছেড়ে যায়, পৃথিবীর কোনো মানুষই থাকে না, কারোর পাশে কেউ থাকে না, কিন্তু একজন থাকে। সব সময় সে প্রতিটা মুহূর্তে অনুভব করিয়ে দেয় যে আমি তো আছি, আর কেউ না থাকুক, দুঃখ কিসের, কষ্ট কিসের। আজকে আমার গোপাল সোনার এত বড় অনুষ্ঠানের দিন, জন্মাষ্টমীর দিন, আমি কখনোই কোনোদিনও ভাবতে পারিনি যে নিজের হাতে এত বড় সেবা করব এবং ওকে বুক ভরা ভালোবাসা দেব। তো ওর ভালোবাসা, ওর থেকেও আমি ভালোবাসা পাবো, এইটা আমি কোনোদিনও আশা করতে পারিনি। এবং ও যে নিজে থেকে আমাকে ভক্তরূপে বেছে নিয়েছে, এটাই সব থেকে আমার বড় কাম্য, সব থেকে বড় পাওনা। আমি যে ওর ভক্ত হতে পেরেছি, এটা আমার কাছে অন্তত আমি বলতে পারবো না যে এটা আমার কি পাওনা। হয়তো খুব জানি না, মানে পূর্ণ হয়তো কিছু এতটুকু হলেও করতে পারি। তাই জন্য ও প্রতিটা মুহূর্তে অনুভব করিয়ে দেয় যে আমি আছি, তোর সাথে আমি অন্তত আছি। আর আমি সবসময় আমি চাই যে ও ভালো থাকুক এবং ওর সমস্ত ভক্তবিন্দুদের ভালো রাখুক। এবং আমি নিজের জন্য কিচ্ছু ওর কাছে কোনোদিনও আজ পর্যন্ত চাইনি। আমি চাই যে ওর ওই হাসি মুখটা যেন সবসময় বজায় রাখে, গোবিন্দ যেন সবার ভালো করে, এটাই কাম্য। আমি এর থেকে আর কিছু বলতে পারবো না, কারণ আমি জানি যে ও আমার কাছে কি, আর ও জানে ওর কাছে আমি কি। সবাই ভালো থাকবে। জন্মাষ্টমীর আজকে জন্মাষ্টমী নন্দোৎসবের জন্য
দিনে আমি আমার তরফ থেকে আর আমার সরকার বাড়ির তরফ থেকে, আমার গোপু সোনাদের তরফ থেকে, রাধা গোবিন্দর তরফ থেকে সবাইকে জানাই শুভ নন্দোৎসবের শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। নমস্কার। রাধে রাধে।